হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো 2 দিন আগের কথা। 2 দিন আগে হঠাৎ করেই নানার সাথে দেখা করতে যাওয়া। ওই দিন আমি, আম্মা আর আব্বা যাই নানার সাথে দেখা করতে। তো আগের দিন রাতেই খালাকে বললাম যে আমরা আগামীকালকে আসবো নানার সাথে দেখা করতে। আব্বা যেহেতু চলে যাবেন হজে, তো নানার সাথে একটু কথা বলতে চাচ্ছে। যখনই আমি নানা বাড়িতে যাই আমি অনেক বেশি ভিডিও করি। আমার গ্রামে কাটানো ওই সময়টা অনেক বেশি ভালো যায় আর অনেক বেশি ভালোও লাগে। আমার মনে হয় আমি প্রতিটা সময় মুহূর্ত আমি যদি ক্যামেরায় ক্যাপচার করে রাখি। যদি আমার নানা বাড়ি নিয়ে কিছু কথা বলি তাহলে বলতে হয় যে আমার শৈশবের কিছু কিছু সময় ওইখানে কাটানো হয়েছে। যেমন যখন স্কুলে পড়তাম, একদম ছোট ছিলাম, ঈদের পরের যে ছুটিগুলো ছিল বা গ্রীষ্মকালীন যে ছুটিগুলো ছিল আমরা একমাত্র নানা বাড়িতেই যাইতাম বেড়াইতে। ঈদ শেষ হওয়ার পর সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে থাকতাম কখন নানা বাড়িতে যাব। তো ওইভাবে নানা বাড়ির সাথে অনেক বেশি স্মৃতি জড়িত। গাড়ি থেকে নামার পরে যখন গ্রামের এই মেঠো পথটা দিয়ে হাঁটি, সত্যি বলতে অনেক কিছু মনে পড়ে। ওই দিনের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল, আকাশের এই রং আর মেঘ এটাও অনেক বেশি ভালো লাগতেছিল। গ্রামের এই মেঠো পথটা নিয়ে আলাদা করে বলার মতোই আর তেমন কিছু থাকে না। যেদিকেই তাকাচ্ছিলাম চোখের একটা শান্তি কাজ করতেছিল। কথা বলতে বলতে আমি আমার নানা বাড়িতে চলে আসি। এটা হচ্ছে আমার নানার ছোট্ট একটা বাড়ি, তবে এই ছোট বাড়িটা ভরাই মনে হয় শুধু মায়া, ভালোবাসা আর স্মৃতি। তবে কি জানেন, যখনই নানা বাড়িতে যেতাম ফেরার সময় বড্ড বেশি মন খারাপ হতো আর মনে হতো আর 2 দিন যদি বেশি থেকে যাওয়া যেত। খালারা আসলে মায়ের মতনই হয়। খালা যখন শুনতে পায় যে আমরা যাব, সে তো তোড়জোড় করে অনেক কিছুর আয়োজন করে ফেলে। যেহেতু নানার সাথে আমাদের সকাল সকালই দেখা করতে যাওয়া হয়, তো খালা আমাদের জন্য সকালের নাস্তা হিসেবে গরু মাংস আর চিতই পিঠা বানায়। গরু মাংসটা অনেক বেশি ঝাল হয়, তবে খেতে অনেক বেশি মজা হয়েছিল। তবে ওই দিন আমি অনেক তৃপ্তি করে গরু মাংস দিয়ে চিতই পিঠাটা খাই। তবে আপনাদের সাথে নেক্সট পার্টে আরও কিছু ভিডিও দিয়ে আরও কিছু মুহূর্ত শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।